সকাল সকাল উঠে বাজারে গিয়েছি। বাজার থেকে নিয়ে আসছি লাউ, মুরগি, মাছ, আর আনলাম 4টা কবুতর, কবুতরের বাচ্চা। সবগুলো একে একে থালাতে ঢেলে নিচ্ছি। আজকে যদিও কবুতরটা রান্না করব না, এটা রেখে দিব, আরেকদিন রান্না করব। আজকে রান্না করব মাছের মাথা দিয়ে লাউ। আর এই মাছের মাথা দিয়ে লাউ রান্না করার আগে আমি মাছগুলোকে ছোটো ছোটো ভাগে ভাগ করে নিচ্ছি। এত মাছ তো আর একদিনে খাওয়া হবে না, কয়েকদিনের জন্য বাজার করে একবারে নিয়ে আসছি, তাই মাছগুলোকে আলাদা আলাদা ভাগে ভাগ করছি। মাছের মাথাটা দিয়ে লাউ রান্না করব। মাছগুলোকে গুছিয়ে রেখে আমি লাউটাকে কেটে নিচ্ছি। লাউটা একদম কচি। লাউটা কাটার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমরা সাধারণত লাউ কেটে ধুই না, কাটার আগে সুন্দর করে ধুয়ে নিই। লাউয়ের ছিলকাটা হালকা করে ফেলেছি, আর আমার পছন্দ অনুযায়ী টুকরা করে ছোটো ছোটো টুকরা করে কেটে নিচ্ছি। এবার মাছগুলোকে ভালো করে ধুয়ে এতে সামান্য হলুদ, মরিচ, লবণ মেখে তেলে হালকা ভেজে নিচ্ছি। আমি ম্যাক্সিমাম সময় মাছগুলোকে ভেজে নিই। চাষের মাছ গন্ধ লাগে, এই জন্য মাছগুলোকে একটু ভেজে নিলে আর গন্ধ করে না। সেই জন্য আমি চেষ্টা করি ম্যাক্সিমাম সময় মাছগুলোকে ভেজে নিতে। মাছ ভাজার পর আজকে আমি লাউটা রান্না করব প্রেশার কুকারে। তাই প্রেশার কুকারে সামান্য তেল দিয়ে তাতে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি সুন্দর করে নরম হওয়া পর্যন্ত ভাজবো। প্রেশার কুকারে লাউ রান্না করলে বা যে কোনো সবজি রান্না করলেই খুব অল্প সময়ে হয়ে যায়। দেখা যায় 20-25 মিনিটের তরকারি 2-2.5 মিনিটেই কমপ্লিট হয়ে যায়। কালারও থাকে সুন্দর। আমি ম্যাক্সিমাম সময় প্রেশার কুকারে রান্না করি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসার পরে আমি এতে দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে দিব সামান্য রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটাটাকে আমি ততক্ষণ পর্যন্ত সুন্দর করে ভাজবো যতক্ষণ না এর থেকে একটা মিষ্টি গ্রান আসে। আদা আর রসুনটা পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা হলে এটা থেকে সুন্দর একটা গ্রান চলে আসে, এবং তখন আমি এতে দিয়ে দিব এই 1/2 চা চামচের মতো মরিচ বাটা, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য দিয়ে দিয়েছি অল্প একটু পানি। দিয়ে দিব লবণ প্রয়োজন মতো। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 1 চামচ ধনিয়া গুঁড়া। আমি লাউ তরকারিতে খুব একটা মশলা দিই না, অল্প অল্প মশলা দিয়েই রান্না করি। বেশি মশলা লাউয়ে আমার ভালো লাগে না, তাই আমি চেষ্টা করি লাউয়ের তরকারি অল্প মশলায় রান্না করতে। এতে মনে হয় লাউয়ের পারফেক্ট স্বাদ পাওয়া যায়। মশলাটা কষানো হয়ে আসলে আমি মশলার মধ্যে একে একে দিয়ে দিব মাছগুলো, যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম। মাছগুলো দিয়েও মাছ আর মশলা ভালো করে একটু কষিয়ে নিব। মশলার সাথে মাছটা যখন মিশে যাবে, একটু তেল তেল উপরে দেখা যাবে, তখন আমি এতে দিয়ে দিব কেটে রাখা লাউগুলো। লাউটা একদম কচি ছিল, সিদ্ধ হতে সময়ই লাগবে না। আমি প্রেশার কুকারে রান্না করি, এতে আমার সময়, গ্যাস দুটোই বেঁচে যায়। লাউটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিব একটু ধনিয়া পাতা, একটু কাঁচামরিচ দিয়ে ভালো করে মিশিয়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আজকে লাউটা যেহেতু কচি, সেই জন্য আমি একটা শীষ আসার পরেই চুলা বন্ধ করে দিয়েছি। এতে আমার সময় লেগেছে 1.5 মিনিটের মতো।